কন্টিনিউ নক করতেছে। তো আমি দরজার এই পাশ থেকে বলতেছি আমার হাজবেন্ড বাসায় নাই, আমি এখন দরজা খুলতে পারবো না। বলতেছে ভাবি আমরা ফ্ল্যাটটা দেখতে যেতেছি, আজকেই লাস্ট। বলতেছে আমি তো ও তো বাসায় নাই, তো আমি আপনাকে কিভাবে দেখাই। বলতেছে আমরা কেয়ারটেকারকে, আমি বলতেছি কেয়ারটেকার কি সাথে নিয়ে আসছেন? বলতেছে আমরা কেয়ারটেকারকে বলে আসছি। তো বলে আসে প্লিজ আপনাকে আজকেই লাস্ট কষ্ট দিবে, একটু খোলেন। এবং বাড়িওয়ালাকে যে আমরা জানায় আসছি। আগের দিন বাড়িওয়ালা ওনাকে আমার সাথে মানে সাথে আসছিল বা পরিচয় করাই দিছিল। এই সুবাদে আমি ওনাকে যখন বললাম আচ্ছা ঠিক আছে, উনি আমাকে জোরাজোরি করতেছে এক প্রকার। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আসেন। আসার পরে উনি আইসে বলতেছে, ফোন বের করে বলতেছে ভিডিও করব। তো ভিডিও করা দেখা যেতেছে একটা মানে অড সিচুয়েশন। আমি কি করছি, দরজার বাহিরে গিয়া মানে দাঁড়াইছি। ওনারা কথা মানে দুইজন কথা বলতেছে, দুইজন কথা বলতেছে আর আমার মনে করেন অকারেন্স গুলা করতেছে। বলতেছে এখানে এই যে ওয়াশরুম একটা, এই যে বেলকনি একটা, রান্নাঘর, গ্যাস আছে, এগুলো আলোচনা করতেছে। আমি বাইরে থেকে শুনতেছি। বেডরুমে ভিডিও করতেছে, তো বেডরুমে এরকম আলোচনা করতেছে আর বেডরুমে ঢুকছে। বেডরুমে ঢুইকা এগুলো বলতেছে, তা আমি তো শুনতেছি। তো ওরা যে এই ধরনের অকারেন্স ঘটাবে ওটা তো আমি জানি না। ওরা কি ধরনের অকারেন্স ঘটাচ্ছে ওখানে? ওরা আইসা আমার দুইটা ঢয়ের ভাইয়া, আমার 5 থেকে 5.5 ভরি, আমি তো সঠিক ওজনটা জানি না, 5 থেকে 5.5 ভরি স্বর্ণ হবে। ওরা সবগুলো নিয়ে গেছে। ক্যাশ আমার 40,000 টাকা ছিল। ইভেন 40,000 টাকা যে আমার রুমে ছিল এটারও প্রুফ আছে। ইভেন আমার প্রত্যেকটা গোল্ডের ছবি সব আছে, আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা, যখন ওরা তালা ভেঙে কিংবা ডয়ার ভেঙে যখন ওরা নিয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওরা কি আপনি তখন কি করছেন? আপনি চিল্লাচিল্লি করেন নাই? আমি তখনও বুঝতে পারি নাই যে ওরা তো আমার ফ্ল্যাট দেখতে আসছে। আমি তো মানে কল্পনাই করতে পারি না ওরা এরকম একটা অকারেন্স করবে। আপনি কোথায় ছিলেন সেই সময়? আমি এই যে দরজার বাইরেই দাঁড়ায় ছিলাম। যখন ওনারা একা মেয়ে মানুষ না, এর জন্য দরজার বাইরে দাঁড়িয়েছিল। আমার বেডরুম সব ভিডিও করতে একা একা দুইজন লোক। আপনি বলেন এই কথাটা। যখন মানে মানে ওরা এগুলো দেখার মানে করতেছে, মানে ভিডিও করতেছে আর এগুলো মনে করেন ভাইয়া সব নিয়ে গেছে। তারপর ওরা, আমি তো বাইরেই এগুলা ভাঙছে, তুমি তো আর দেখো নাই। ওরা তো বেডরুমে ভিডিও করতেছে, তখন তো তুমি দুইটা বেটা মানুষ দেখে তুমি তো গেটের বাইরেই গেলা। তুমি কথা বলতে পারবে না ভাই? ওরা ভাঙছে, তুমি কিভাবে দেখছো? মানে আপনি এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন ওনারা ঢুকে ভিডিও করতেছিলেন তখন আপনার উপস্থিতিটা কোথায় ছিল? আমি তখন দরজার সামনেই দাঁড়াইছিলাম। কোন দরজার সামনে দাঁড়াইছিলাম? আমি হলো মেন দরজার সামনে, ফ্ল্যাটের বাইরে দরজার সামনে দাঁড়াইছিলাম, যেহেতু ওনার পুরো ফ্ল্যাটটা ভিডিও করবে টোটালি, এই জন্য। আর আপনি মহিলা মানুষ। হ্যাঁ, আমি যেহেতু ভয় পাইতেছি, আমার ওদিন আমার বাচ্চাও বাসায় ছিল না। আচ্ছা, পরে আপনি একাই ছিলেন বাসায়? আমি একাই ছিলাম। আচ্ছা, পরে আপনি যখন বাসায় আসছেন, রুমে আসছেন, তখন এসে কি দেখলেন? তখন তো ওরা আমার এই পর্দাটা দিয়ে ঢাকা ছিল, আমি ডয়ারটা ওইভাবে খেয়াল করি নাই। দেন এটা আমি ওরা তো সব ডয়ার নিয়ে ডয়ারটা খুলে রেখে যায় না, ওরা যেভাবেটা যেরকম ছিল ওইভাবে রেখে চলে গেছে। তা আমার মেয়ে বাসায় নেয়, ও বাসায় নেয়, আমি আমার মতন পাশের রুমে আমি শুয়ে পড়ছি। ও যখন রাত্রে আসছে আমি পুরো ঘটনাটা রাত্রে বলি যে এরকম এরকম ওরা আসছে, এটা তো আমার। ও আমাকে জিজ্ঞেস করতেছে তখন তুমি কোথায় ছিল? আমি বললাম আমি তো বাইরে দাঁড়াইছিলাম। বলতেছে ওরা, আমি বলতেছে যে ওরা, আমি বলতেছে ওরা তো ভিডিও করতেছিল। ওরাও বলতেছে যে সব ঠিকঠাক আছে কিনা। ও আয়শা তখন দেখে যে রুমে এই অবস্থা, রুমে টাকা নাই, গয়না নাই। তখন 11টার দিকে আমরা টের পাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, না প্রশ্ন, এখানে প্রশ্ন জনগণের প্রশ্ন থেকে গেছে। প্রশ্নটা হচ্ছে, যখন ওনারা ভিডিও করে বাসা থেকে চলে যায়, যখন ওনারা এখান থেকে ভিডিও করে বাসা থেকে চলে যায়, তখন আপনি বাসায় এসে দেখছেন যে ওই মুহূর্তে কিছু নাই, নাকি আপনার হাজবেন্ড যখন যখন জিনিসগুলো তো তখন ওরা চলে যাওয়ার পরে নরমালি ছিল। ওরা যে ভাঙছে ওইভাবে তো ওরা আমার অন্য কিছু তো ইয়ে করে না, মেন ডয়ার গুলোই তো ওরা আমার ভাঙছে। এটা বুঝতে পারেননি আপনি? না, আমি বুঝতে পারিনি। বুঝার কোনো অপশন রাখে নাই। ওরা কয়জন ছিল? ওরা 2 জন ছিল। তাদেরকে চিনেন আপনি? নাম জানা আছে? না, আমার নাম জানা নেই, তবে বাড়িওয়ালার সাথে ওনারা আসছিল। একজন আসছিল, আরেকজন উনি সাথে করে নিয়ে আসছে পরের দিন। তারপরের কাহিনী কি হলো? এটা ঘটনার পর ভাই বসি একসাথে ডাবল ফ্রেম। বলুন। তারপরে আমি আসলাম, আসার পরে আমি যখন দেখলাম, ও আমার বললো আপনি বাসা থেকে আইসাই তো আর এই সমস্ত ঘটনা বলে না। আমি আসার পরে, এখন তো গরমের দিন, আমরা সবসময় বেডরুমের 2টা লাইট অফ করে থাকি। আমাদের ডাইনিং রুমের লাইটটা জ্বালায় আমরা ওইখানে একটু রেস্ট নেই, বাইরে থেকে এসে পানি টানি খাই।
তো যখন আমি এসে হাত মুখ দিয়ে ওইখানে বসছি পানি খাইতেছি, তখন আমার বলতেছে যে আজকেও তারা তোমার অনুপস্থিতিতে আসার পরে আমি তাদেরকে বলছি আমার হাজবেন্ড বাসায় নেই, আপনারা আইসেন না। তখন বলতেছে ভাবি আজকেই শেষ, আজকেই শেষ, এই বলে প্রত্যেকবারই বলা যে আজকেই শেষ। ওদিন আমার ওয়াইফ বলছে যে যাক, যেহেতু আজকেই শেষ, আজকে নাকি বিক্রি হয়ে যাবে ফ্ল্যাট, এই বলতেছে, তা আমি ওদেরকে ঢুকতে দিই। পরে আমি বললাম কি বলো, আজকে ওরা আসছিল, তখন তুমি কি করতেছো? আইসাই ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকে গেছে, আমি মহিলা মানুষ। তখন আমি দরজার সামনে চলে যাই, আমার ভয় লাগতেছে, দুইটা বেটা মানুষ আমার বেডরুমে ঢুকে ভিডিও করতেছে। তখন আমি বললাম কি বলো, এগুলো ঘটাইছে, তাড়াতাড়ি আসো, আমার ঘর চেক করতে হবে, কারণ আমার রুমে টাকা থাকে এবং আমার অনেক দলিলদি থাকে এবং আমার 2টা চেক বই আছে। তারপর আমি আইসা যখন চেক করলাম, তখন আমি দেখলাম যে আমার রুমে আর কিছুই নাই এবং তার প্রায় 5.5 ভরি 6 ভরি স্বর্ণ, সেগুলোর কিছুই নাই। না থাকার পরে আমি ঘটনা বুঝার পরে আমি টেকনিক্যালি আমি বাড়িওয়ালাদেরকে ফোন দিয়া যে আমার বাসায় উনি অস্বীকার করার চেষ্টা করছিল। মানে তারপর বোঝারও কোনো ওয়ে ছিল না যে এরা চুরি করে নিয়ে চলে গেছে, ওইভাবে নিয়ে গেছে। জি। না, বলেন। ওরা ওই কি যেন একটা দিয়ে এইভাবে এরকম করে মোচড় দিয়ে এগুলা ভাঙছে, যা ও শব্দ পায় নাই। আর ওরা তোমার বেডরুমে এসে ভিডিও করতেছে, ও তখন ওই যে ওই পাশের মানে মেন ডোরে দাঁড়ায় আছে, যে 2টা পুরুষ মানুষ এইভাবে ঢুকে গেল। তারপর আমরা জানতে পারি ওরা দারোয়ান কেউ জানায় আসে নাই এবং দারোয়ানের সেই ভিডিও আমার কাছে আছে এবং বাড়িওয়ালা কেউ জানায় আসে নাই বলে বাড়িওয়ালা আমাদেরকে জানায়, কিন্তু বাড়িওয়ালা এই লোকটাকে আমার বাসাটা চিনাই দিয়ে গেছে। এবং আমি বলছি আপনি ফ্ল্যাট দেখাইতে হলে আপনি আসবেন দিনে, এবং আমি বাসায় না থাকলে আমাদের বাসায় সিকিউরিটি আছে, কিন্তু ওনারা প্রতিবার ফ্ল্যাট দেখাইতে আমার বাসায় ভাই আসে রাত্রে, এবং আমি না থাকলে ওরা আমার বাসায় আসে। আপনি সন্দেহ কাকে মনে করছেন? আমি সন্দেহ মনে করি আমার যে বাড়িওয়ালা মিলন, উনি এই ঘটনার সাথে সম্পূর্ণ কারণ ওনারা, আমি বলছিলাম আপনার ফ্ল্যাটটা যদি সেল করেন ভাইজান, আপনার যদি 2 বেডের ফ্ল্যাট, আমি 30 লক্ষ টাকা আপনারা যখন বলবেন তখন দিব। তখন হয়তো ওনার মনে ধারণা সেই 30 লক্ষ টাকা হয়তো আমি বাসায় নিয়ে বসে আছি। তারপর আমি টেকনিক্যালি তাদেরকে টেলিফোন করলাম, তারা আমার কাছে আমার বাসায় যে আসছে বলতেছে ওরা যে গেছে আমাদেরকে বলে নাই, যে গেছে আমরা মাপ চাই। আমি বললাম আপনিও তো, আমি আমার বাসার অনুপস্থিতিতে আমি 2000 টাকা সার্ভিস বিল দেই, তাহলে আপনার ভাড়া, আমি বাসায় ভাড়া থাকি, আপনি কেন আমার রুমের ভিতরে এসে ওয়াশরুম করলেন? ওয়াশরুম তো নিচেও ছিল। পরে বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে। তা আমি বললাম আপনার বাসায় যদি আমি আপনার অনুপস্থিতিতে আপনার ওয়াইফেরকে টুকা দিয়ে আমি যদি বলি ওয়াশরুমে যাব, সেটা কি ভাই মানায়? বলেন। আমি হজ করে আসছি। এটা কাকে বলছেন? আমি বাড়িওয়ালাকে বলছি এই কথা, মিলনকেই। আমি হজ করে আসছি, আমার বউ পর্দা করে, উনি এইভাবে বিরক্ত করে। এর আগেও কয়েকজন আমাদের বাড়ি 2 তলার মানুষও বলছে 5 বছর ধরে উনি ফ্ল্যাট কিনছে, যখনই ভাড়াটি আসে তখনই উনি ফ্ল্যাট বেচার পায়তারা করে এরকম অজ্ঞাত লোক বাড়ির ভিতরে ঢুকায়। আচ্ছা, যখন ওনারা চলে গেল তখন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি? জি, আমি বাড়িওয়ালাকে বলছি তাদের নাম্বার আমাকে দেন, না হলে আপনি তাদের সাথে যোগাযোগ করেন। তারা কি করে গেছে আপনি জানেন না, কি করে গেছে আমাকে বলেন। আমি বলছি আপনি আগে বলেন আপনাকে কি বলে আসছে। তখন উনি একবার বলছে ওনার আত্মীয়, আরেকবার বলে আমাকে বলে আসছে আমি ওরা শাসন করব, আরেকবার যখন আমি স্বর্ণের কথা বললাম আমার ডুয়ার ব্যাংকে চুরি করছে, তখন উনি বলে আমার লোক গেছে নাকি আমি জানি না, কিন্তু ওনার লোকগুলাই আমার বাসায় আসছে। আপনারা চাইলে আমার এই বাড়িতে